নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিতা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এটা কি দেখছেন বলুন তো? হ্যাঁ, এটা আর একটা রেসিপি, আমার ব্লগে আর একটা রেসিপি। এটা হচ্ছে এক তড়কা বানাবো আমি। আজকের বানাবো আমি এক তড়কা। তাই আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলের উপরে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। পরপর করে আমি উপকরণগুলো দিয়ে দেবো। আমি এটা এক তড়কা বানাচ্ছি, আপনারা পারলে মিক্স করতে পারেন, মাংসও মিক্স করতে পারেন, মাংসের কিমাও মিক্স করে করতে পারেন। এবার টমেটো দিয়ে দিলাম, এবার দিলাম আদা কুচি, এবার দেবো রসুন কুচি, তারপরে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি। পরপর করে আমি এই উপকরণগুলো দিয়ে নেড়ে নেব। এটা একটু হয়ে আসলে কেমন লাগছে বলুন আমার রান্নাগুলো? আমি তো আসলে সেরকমভাবে প্রস্তুতি নিয়ে ভিডিও বানাচ্ছি না, আমার জাস্ট একটা টাইম পাস করার জন্যই বানাচ্ছি। কী বলুন তো, একা একা থাকতে থাকতে বোর হয়ে যাই, তো তার জন্য মাঝে মধ্যে একটু করে একটা রান্নার রেসিপি দিই, আমারও একটু ভালো লাগে, মনটা একটু ভালো লাগে, তাই এইগুলোর মধ্যে সময় কাটিয়ে নিই। আমি তো হাউস ওয়াইফ, আমি তো কিছু করি না, তার জন্য এইগুলো করে টাইম পাস করতে হয় আমাকে। আমি যেইগুলো করছি সেইগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে, কিন্তু ভিডিওটা না স্কিপ করে একটু দেখুন, আমার রেসিপিটা ভালো লাগবে। আপনারা হয়তো আরও ভালো করে করতে পারেন, কিন্তু আমি যতটুকু জানি আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আমার ছোট্ট ছোট্ট ব্লগে একটু একটু করে দেখাচ্ছি যে একটা একটা রেসিপি। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নতুন করছি তো ভিডিও, হয়তো আমার একটু ভুল হবে, সেটা আপনারা একটু মানিয়ে নেবেন, বুঝতে পারলেন? আমি এই ডিমটার মধ্যে, যে ডিমটা আমি এখানে রেখেছি, ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম। এটাকে আমি একটু নেড়ে নেব। আপনারা চাইলে আলাদা করে ভেজেও কিমা করে রাখতে পারেন। আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি, বেশি সময় নষ্ট করব না। এটা হয়ে গেল। এবার আমি এটাকে ঝুড়ো করে নেব।
এর মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, আসলে কি বলুন তো, আমি তো নিজেই ক্যামেরা ধরেছি, নিজেই করছি, তার জন্য একটু আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। একটু মানিয়ে নেবেন, বুঝলেন? আপনারা একটু মানিয়ে নিয়ে দেখলে আমারও একটু ভালো লাগবে। এবার আমি তরকাটা সেদ্ধ করে রাখা ইয়েতে দিয়ে দেবো। আমি শুধু মুগের ডালে করছি, বুঝতে পারলেন? আপনারা চাইলে বিভিন্ন রকম তরকার ডাল নিয়ে এসেও করতে পারেন। এইভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।